মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। দেশটিতে কর্মরত আছেন প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি। বর্তমান সময়টাতে ভালো নেই নতুন করে সৌদি আরবে আসা প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে ফ্রি ভিসায় যারা এসেছেন তারাই পার করছেন কঠিন সময়। এদের মধ্যে কেউ পাচ্ছেন ৩ মাসের ইকামা, কেউ পাচ্ছেন ৬ মাসের। ফলে নির্দিষ্ট মেয়াদের পর ইকামার মেয়াদ বাড়াতে না পেরে বহু প্রবাসী অবৈধ হয়ে পড়েছেন। নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত কাজ না পেয়ে কেউ কেউ দিন পার করছেন চরম হতাশায়। পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রতি বছর বহু সংখ্যক দক্ষ অদক্ষ শ্রমিক পাড়ি দেন মরুভূমির দেশ সৌদি আরবে। দেশটির ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে চলছে বড় বড় মেগা প্রকল্পের কাজ। ফলে শ্রমিক চাহিদা থাকায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আসছেন এখানে। কিন্তু এখানে এসে প্রবাসীরা নানা রকম ভোগান্তিতে পড়ছেন। ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস করছেন তারা। আবার ইকামার মেয়াদ বাড়াতে গেলেও বিপদ, পড়ছেন দালালের খপ্পরে। ফলে হয়ে পড়ছেন অবৈধ। তাছাড়া দক্ষ শ্রমিকদের ক্ষেত্রে নির্ধারিত সময়ে কাজ না পেয়ে থাকতে হচ্ছে চরম হতাশায় এবং পার করতে হচ্ছে মানবেতর জীবনযাপন। এমন বাস্তবতায় বিভিন্ন সাপ্লাই বা মেন পাওয়ার অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত কাজ। প্রবাসীরা বলছেন, সৌদি আরবে বর্তমানে শ্রমবাজারের অবস্থা ভালো না থাকায় নতুনদের মধ্যে অনেককেই বেকার থাকতে হচ্ছে। আর সেই কারণে বাংলাদেশ থেকে নতুন করে যারা আসতে আগ্রহী তাদের না আসার আহ্বান এই প্রবাসীদের। ১০০% ৮০% বিপদ রয়েছে। এর কারণ দেখা যায় যে কাম কাজ একটু কম। যারা নতুন আছে আমি মনে করি যে তাদের এই মুহূর্তে সৌদিতে না ঢোকায় অনেকটা বেটার। কাজকর্মের অবস্থা খুব একটা ভালো না। আগে অনেক কাজকর্ম ছিল, এখন একটু কাজকর্ম কম। সংকট আগের তুলনায় এখন একটু খারাপ। নতুন যারা আছে তাদের কাজ কাম পাইতে খুবই একটা কষ্ট হয়ে যায়। তাই বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের ক্ষেত্রে বিদেশে আসার জন্য যে কোনো একটা কাজে দক্ষ হয়ে আসার পরামর্শ তাদের। ভালো কাজ শিক্ষায় ওয়ার্ল্ডারের কাজ বা কার্পেন্টার কাজ শিক্ষা আসবেন, বেকার আসার কোনো ফায়দা নাই। অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিকের প্রচুর কাজের চাহিদা রয়েছে সৌদি আরবে। তাই বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যে কোনো কাজের ওপর দক্ষ করে গড়ে তুললে উপকৃত হবে দেশ। তাই সঠিকভাবে জেনে শুনে দক্ষ হয়ে প্রবাসে আসলে একদিকে যেমন কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে, অন্যদিকে বাড়বে দেশের রেমিটেন্স প্রবাহ। এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। ইমতিয়াজ আহমেদ, RTV।